তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, তাই তো সিরাজুল ভাই? হ্যাঁ, এদিকটা বাদ, আমাদের ওই দিকের কথা বলছি। হ্যাঁ, আমাদের এদিকে সবাই কি ভলেন্টিয়ার ডে না কি বলে, ভলেন্টিয়ার, এই ঘোড়া ডিম ইংরাজি ভালো বলতে পারেন, ওই সব দুটো দুটো করে ঘুরতেছে সব ফাতেমাগুলো, কি অবস্থা ভাব। যাক, এদিককার মা বোনেরা খুব ভালো হয়, শুধু গ্রামের জলসা বলে একটু অন্য মাথায় দিয়ে এসেছে। যখন বাইরে ঘাটে যায় সবসময় বোরকা পরে যায়, আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বস্তা একটু হাঁড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয়। বুঝতে পারেননি? এদিককার জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোষণ তাগার কাগেনে, জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, জানা ছিল কাপড় থাকতো তাগার পরনে, জানা ছিল কাপড় থাকতো তাগার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে জোরে সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেনে মেনে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু কোনোদিন বিনা পর্দায় বাইরে যায়নি। জোরে হোক না সুবহানাল্লাহ। বিনা পর্দায় বাইরে যায়নি। আর আমাদের ঘরে ফতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরই বাস পড়ে। কেন বলেন দিনি? বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালারের বউ, এই সেরা শাড়ি পরে ঘুরলে হয়, আমার জন্য একটা শাড়ি আনো। এখন ভাইজান বাজারে গিয়েছে, কায়দা থেকে 2000 টাকা দিয়ে একটা শাড়ি এনেছে, যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে, ভাবি এরকম করে তুলে বলতে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে, হ্যাঁ একটা কালারের জাত, হ্যাঁ অমুকের মেয়ে সকিনা পরেশ কিরাম ঝিকমিক ঝিকমিক করতেছে, লুঙ্গি পানা দেখাচ্ছে, তোমার বুড়ো চোখ কবে যাবে? বুঝতে পারেননি? স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না, তাহলে এরা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আর আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি যে বোরকাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল, তালি মেনে মেনে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোরকাটা পরতেন, কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না। তাই প্রিয় কবিকে লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে দেখুন। যারা চিনিন কাপড় থাকতো তাগার পরনে, যারা চিনিন কাপড় থাকতো তাগার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোষণ তাগার কাগেনে, জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, জানাতে দিনা মনে আমার নবী নন্দেনে, খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী, খোদার ভয়ে ভিতর ছিল নবী নন্দিনী, স্বামী ও সন্তান ছাড়া, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। একটু জোরে হোক সুবহানাল্লাহ, এই আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। মা ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল, লম্বা ছিল না বেটে ছিল, স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগোনা পর পুরুষ দেখতে পাইনি। আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগোনা পর পুরুষ দেখতে পাইনি। আর আমাদের ঘরে ফতেমাগুলো কেটা কত দেখাতে পারে দেখানো প্রতিযোগিতা শুরু করে, বুঝতে পারেননি? ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে, নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক, বুবু আমার ধানাসি বাগলে হেলে দুলে যাচ্ছে, ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগছে, বুঝতে পারেননি? হ্যাঁ, ওই এখন ওই আফসানা না কি বলে, রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে, বলে তুই দেখবি রে এমন জিনিস পারবো তো জোর করে দেখতে হবে, বুঝতে পারেননি? তবে মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না, তাই তো সিরাজুল ভাই? হ্যাঁ, এদিকটা বাদ, আমাদের ওই দিকের কথা বলছি। হ্যাঁ, আমাদের এদিকে সবাই কি ভলেন্টিয়ার ডে না কি বলে, ভলেন্টিয়ার, এই ঘোড়া ডিম ইংরাজি ভালো বলতে পারেন, ওই সব দুটো দুটো করে ঘুরতেছে সব ফাতেমাগুলো, কি অবস্থা ভাব। যাক, এদিককার মা বোনেরা খুব ভালো হয়, শুধু গ্রামের জলসা বলে একটু অন্য মাথায় দিয়ে এসেছে। যখন বাইরে ঘাটে যায় সবসময় বোরকা পরে যায়, আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বস্তা একটু হাঁড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয়, বুঝতে পারেননি? এদিককার যুবক ভাইরাও খুব ভালো, এরা সব পায়ের নিচে তাকায়, এরা সব মুখের দিকে তাকায় না। হ্যাঁ, মুখের দিকে তাকায় না। যা বলেছে আমাদের অধিকার কথা, কবি কে লিখছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন।
খোদার পায়ে ভিতর ছিল নবী নন্দিনী খোদার পায়ে ভিতর ছিল নবী নন্দিনী স্বামী ও সন্তান ছাড়া স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনো তাগার কাহিনী জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী মৃত্যু কালে ফাতেমা মৃত্যু কালে ফাতেমা দেখে বল স্বামীকে মৃত্যু কালে ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাপা কাউকে না জানিয়ে দাপা করবে রাতের আধারে একটু জোরে হবে না সুবহানাল্লাহ এই আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বলল হে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাওয়ার সময় কাপন দাপনটা রাতের অন্ধকারে সারবে আর জানাজাতে বেশি লোক ডাকাডাকি করবে না কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম মোটা ছিলাম না পাতলা ছিলাম লম্বা ছিলাম না বেটে ছিলাম কেউ যেন আশ না করতে পারে কেউ যেন আশ না করতে পারে আর আমাদের ঘরে যখন বিয়ে হয় নতুন বৌমা যখন ঘরে নিয়ে আসে ভাইজানেরা বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে দেখে যা আর 2টো করে মিষ্টি খেয়ে যা এরকম হয় না হ্যাঁ এখন বাবা নতুন বইয়ের আবার ফেসবুকে ফটো পোস্ট করে বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানাস সহ্য করতে পারেন হ্যাঁ তো এই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব ফেসবুক ঘাটে না এদিকে এখনো ফেসবুক ঢুকিনি হ্যাঁ এদিকে এখনো ফেসবুক ঢুকিনি যা বলেছি আমাদের অধিকার কথা কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন মৃত্যু কালে ফাতেমা দেখে বল স্বামীকে মৃত্যু কালে ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাপা কাউকে না জানিয়ে দাপা করবে রাতের আধারে কাউকে না জানিয়ে দাপা করবে রাতের আধারে জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনো তাগার কাহিনী জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী জানাতে দিলাম মনে আমার নবী নন্দিনী জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আমাদের সিরাজুল ভাই বলছিল শুধুমাত্র 8:30 বাজলে এই কটকটি হুড়ুমবাসা জীবন কাটি খুকুমনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না বুঝতে পারেননি এখন একটা নতুন সিরিয়াল উঠেছে হ্যাঁ মন ফাগুন হ্যাঁ